কারণ শুধু আমরা সুস্থ হলে হবে না, আমাদের ইয়াং জেনারেশন যারা পড়াশোনা করছে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, এলিমেন্টারি স্কুলে, মিডল স্কুলে, এদের বইয়ের মধ্যে যদি না থাকে আজকে যে খাবার ফর্টিফিকেশন, আজকে যে এতগুলা প্রসেস ফুড, তারপর জাঙ্ক ফুড ইন্ডাস্ট্রিগুলা যদি না বুঝি, তাহলে ইয়াংটা অসুস্থ হলে আমাদের সুস্থ হয়ে কি লাভ? তো আমি চাই একদম আর্লি স্টেজ থেকে মানুষ বুঝুক যেটা আমরা খাবার চেঞ্জ হয়েছে এখন, এই নলেজটা সময়ের দাবি। তো আমি চাই যে এই সেমিনারগুলো কন্টিনিউ করবো অ্যাডাল্টদের জন্য, বয়স্কদের জন্য, সুস্থ রোগীদের জন্য এবং ইয়াংদের জন্য। আমি সিলেবাস এটা ইমপ্রুভ করবো, গভর্নমেন্টের সাথে আমার চেষ্টা করছি যতটুকু সম্ভব সিলেবাস থেকে আপডেট করা যায়। এর মাধ্যমে আমরা আমাদের জাতিকে একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে নিতে পারবো, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবো। আপনারা জানেন যে সবচেয়ে ক্ষতি কিন্তু রোগের জন্য অর্থনীতি। কারণ একটা মানুষ তার কর্মক্ষমতা হারায় শুধু তা না, একটা ওষুধের পিছনে তার জীবনে যেটুকু ইনকাম সেটুকু শেষ করে ফেলে, তাহলে হলোটা কি আর? আপনারা সিম্পল সিম্পল ভুলগুলো আপনারা বুঝুন, যে পোলট্রি খাওয়াটা বাদ দেওয়া, গমের তৈরি খাবার, প্রসেস ফুড, বাজারের প্রসেস তেল, এগুলা বেসিস জিনিস বাদ দিলে, যদি আপনার প্ল্যান বেস এনাফ খাবার খান, একটু উপাস থাকেন, একটু প্রশান্তি চর্চা করেন, একটু ব্যায়াম করেন, একটু ভালো ঘুমান, টাইমলি ঘুমান, রোজা যান, এগুলো আপনার প্র্যাকটিস করেন, দেখবেন আপনার সুন্দর জীবন ফিরে পাবেন। আপনার ওষুধের পিছনে এত 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 আপনার টাকা খরচ করতে হবে না। এবং যারা অসুস্থ আছেন এগুলো ফলো করি, স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে। আমি পোলট্রির বিরুদ্ধে বলছি না, পোলট্রি যে খাবারটা এটার বিরুদ্ধে বলছি। যদি পোলট্রি খাবার যদি ন্যাচারাল দেওয়া হয়, একটা মুরগি যদি খাঁচা বন্দি না রেখে বড় করে যদি একটা ওপেন এয়ার বড় করা হয়, তারা যে খাবার যদি খুঁজে পায়, মুরগিটা সুস্থ হয়ে গেল। যদি আপনি ওষুধ কোম্পানিগুলো যদি ফার্মাসিউটিক্যাল বানাবে, তার ন্যাচারাল মেডিসিন আরো বেশি করে অলরেডি বানাচ্ছে। আমি এসে গত প্রতি বছর আমি আসছি এসে একটা ফুলবাড়ি সিলিং করছি এবং তারা অনেক ন্যাচারাল মেডিসিন বানাচ্ছে। একসময় শুধু ইডমেসিনে বানাতো, এখন স্কোয়ার, বায়োফার্মাসিউটিক্যাল অনেক কোম্পানি বানাচ্ছে। তো ওষুধ কোম্পানি যদি ন্যাচারাল সাপ্লিমেন্টগুলো বানানো শুরু করে বিদেশে আমাদের ফর্মুলা অনুযায়ী, তাহলে মানুষ চুজ করবে তারা কি অ্যান্টিবায়োটিক খাবে নাকি ন্যাচারাল মেডিসিন খাবে। মানুষ চুজ করবে তারা কি কোন লাইফস্টাইল ফলো করবে। আমরা এভরিবডি হ্যাভ রাইট টু ফলো দেয়ার ওন চয়েস, তাই না?